সো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মাছ ধরতে। তো দেখতেই পারছো আমার ভাই, কাকা এবং আমরা তিনজনেই চলে এসেছি মাছ ধরতে হুইল ছিপ নিয়ে। ঠিক আছে, দেখা যাক আজকে কী কী হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছ আমরা টোপ রেডি করছি, ছাতুর টোপ ইউজ করছি এবং গাঁদার টোপ ইউজ করছি। তো ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা লাড্ডু টোপ ইউজ করছি। এখানে হুইল রেডি হচ্ছে। তো একবার ভিউটা দেখো বন্ধুরা, মানে সত্যি আমরা মাছ ধরতে সেখানে অনেকটা মুগ্ধ হয়ে গেছি এখানকার ভিউটা দেখে। চারিদিকে কত সুন্দর সারি সারি গাছপালা এবং পুকুরটাও বেশ খুব বড় না বা ছোটো না, মাঝারি সাইজের, কিন্তু একদম ক্লিন আছে। আর বলতে বলতে দেখতে পাচ্ছি একটা মাছ কিন্তু আমাদের লেগে গেছে হুইল ছিপে। তো কাকা কিন্তু ল্যান্ডিং জাল নিয়ে রেডি আছে মাছটাকে কিন্তু তোলার জন্য। দেখা যাক এটা কী মাছ হতে চলেছে আমাদের। এই তো উঠে গেছে আমাদের রূপচাঁদা। মানে যেটাকে অনেকে এটাকে কুড়ানা ক্রসবিটও বলে থাকে। ছিপ নিয়ে সত্যি অনেকটা আনন্দিত লাগছে যে ছিপ ফেলতে ফেলতে একটা কিন্তু মাছ উঠে গেছে, কিন্তু এটা ভিডিও রেকর্ডিং আমরা করতে পারিনি যেহেতু মানে আচমকা হুইল ফেলা মাত্রই কিন্তু টোপ নিয়ে মাছ কিন্তু জানিস। ঠিক আছে, এখানে মাছটাকে কিন্তু ছাড়ানো হচ্ছে ল্যান্ডিং জাল থেকে। তো এটা হচ্ছে রূপচাঁদা মাছ, কতটা বড় এবং কতটা ওয়েট দেখাবো। এখানে ভাই কিন্তু উকি মেরে দিল। অনেকজন আছে এইরকম। তো কাকা কিন্তু খুবই মানে সত্যি আমরা তিনজন খুবই খুশি যে ফেলা মাত্র একটা মাছ পেয়ে গেছি। মানে মাছ ধরা মানে ধরো মাছটাকে ছাড়ি দাও না, তারপরে তুমি জলপরি ছাড়াবা, নাহলে ওকে ধরলি জলপরি ছাড়ালে তো জোরে লড়লি তোমার। নেক্সট দিনেও আমরা যাবো এক জায়গায় মাছ ধরতে এবং দেখাবো তোমাদেরকে ভিডিওটা। বর্তমানে এই মাছটা ছাড়াতে থাকার কিন্তু টাইম লেগে যাচ্ছে। ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আমার ভাই ইউজ করছে একটা বাচ্চা ছেলে, সেই কিন্তু পুরোপুরি আমরা মাছ আমাদের মাছ ধরে আমাদের ঝলমলো সাইজটা দেখাও, সাইজটা দেখাও। এখানে কাকার হাতে মাছ দেখতে পাচ্ছ 1 কেজি 200-250 সামথিং হবে, অ্যাভারেজ বলছি, কোনো মাপচুপ করা নেই। সেখানে আমি জালের মধ্যে ভরে নিয়েছিল মাছটা জ্যান্ত রাখার জন্য, জলে ছাড়া হবে। তো কাকা রেডি করছে। এদিকে আমার একটা ছিপ অলরেডি, 2টো ছিপ অলরেডি জলে পড়ে আছে। এটা মাছটা রাখার ব্যবস্থা করছি, যেহেতু আমরা কখন বাড়ি যাব কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই উদ্দেশ্যে ততক্ষণের মধ্যে হয়তো মাছটা মৃত হতে পারে, বা তো সেই মাছটাকে জ্যান্ত রাখার চেষ্টায় আমি কিন্তু জালে ভরে জলের মধ্যে যেহেতু প্রথম হুইলে মাছ উঠেছে, আমাদের টাইম অতটা যাচ্ছে না, মানে আসা মাত্রে যে একটা মাছ লেগে গেছে, সে বড় হোক বা ছোটো, তো এতেই আমি অনেক খুশি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল পুকুর আসার একটাই কারণ যে একটা বড় মাছ লাগানো। দেখা যাক শেষ পর্যন্ত বড় মাছটা লাগাতে পারি কি। ডেঙ্গা রাখে না দাদা। সত্যি বলতে বন্ধুরা, মাছ ধরাটা একটা শখ। যারা মৎস্য শিকারী আছেন, যারা মাছ ধরতে ভালোবাসে, তারা বুঝবেন যে একটা ছিপের মধ্যে মাছ লাগলে, সেটা ছোট বা বড়, যে শিকার করছে তার কতটা আনন্দিত লাগে এবং কতটা ভালো লাগে যে আমার হুইলে আমার টান দিয়েছে। তো এটাই একটা মানে ইন্টারেস্টিং মুমেন্ট যে মাছ পুকুরে খাচ্ছে। তো আমরাও আনন্দিত। এখানে আমাদের গাঁথা টোপ বেরিয়ে আছে, একটা হাত ছিপ ফেলে আছে, কিন্তু হাত ছিপটা এখনও পর্যন্ত আমরা রেডি করিনি, কারণ 3টে হুইল ছিপ নিয়ে আমরা কিন্তু কাকা, ভাইপো এবং ভাই তিনজনে মিলেই ভিজে আছি। এখানে আমি কিন্তু পুরো ফুল কনফিডেন্স সহকারে বাকি 2টো ছিপের দিকে তাকিয়েছি যে আবার না টান দিয়ে দেয়।
এখানে একটা কাকু দেখতে পাচ্ছেন হাতি কেঁদে নিয়ে দাঁড়িয়েছে, বড় মাছটা যদি তুলতে পারি তো সেটাকে, আর ল্যান্ডিংয়ে ভালো লাগে সে ছোট মাছটা। কারণ তিনি বলছেন যে পুকুরে একটা বড় দানব টাইপের মাছ আছে যেটাকে লাগলে যে কেঁদে ছাড়া উপায় নেই। কাকা কিন্তু টোপ মাথা রেডি করতে লেগেছে থার্ড নাম্বার ছিপটা খেলার জন্য, এবং আমিও বাকি দুটো ছিপের দিকে নজরদারি করছি। তো বলছি এটা মাছ ধরছে। কে আমাকে? হ্যাঁ তোমার ডোর গেছে, দেখো ডোরটা বাড়িয়ে দিতে বললাম সেটা নাম নাই। তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো কি লাস্ট পর্যন্ত আমরা আরো একটা মাছ লাগাতে পারি, বা গপ গপ করে হবে সেটা যেন পুকুরের বিগ সাইজ যেটা কথা ও চলছে সেটাই এলে, যেন। আর এই মাছটা পেতামই না। এদিকে আমার ছিপ রেডি হচ্ছে। এই ছোটে 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 আমি চলি দেখি। দাও কত থেকে দিয়েছি দাও একটা রূপচাঁদরা পেয়েছে, বন্ধ করে দিও। কতটা খাবার। সব থেকে এই মালে হেভি বানানো হবে বুঝলি, এই মালটাতেই মাছটা আছে। তিনটা হ্যাঁ ফাঙ্গাস এক জায়গায় মেলা কিন্তু পুরো বাবা সে পুরো মাছ ধরে নিতে হবে না। হ্যাঁ সে পুরো মাছ ধরে নিতে হবে না, ও যে ঠাকুর টোপ ধরে রয়েছে। হুইল পড়বে না, নাহলে জায়গা আছে না এটা। তো গাইস আবার মাছ লেগেছে। তো বন্ধুরা ব্যাক টু ব্যাক আমাদের আবারও একটা মাছ লেগে গেছে হুইলে, দেখা যাক এটা কি মাছ হতে চলেছে। তো বড় মাছটা এখনো বলতে আমরা লাগাতে পারিনি, ওর একটা পেয়েছে তো রূপচাঁদরা। সেটা ছিপের মধ্যে ধরা পড়ে কিনা সেটা একটা ব্যাপার বিষয়। তো এখানেও মাছটা খেলানোর চেষ্টা করছি আমি। এদিকে এদিকে এখানে কাকা আবারও ল্যান্ডিং নিয়ে রেডি হয়ে গেছে। তো মাছটা এই দেখো ভেসে উঠেছে, মনে তো হচ্ছে রূপচাঁদাই হবে। ভাই হ্যাঁ কনফার্ম রূপচাঁদা। ভাই কত জোর ঘাল মারছে। তো এই জায়গাটা তো একটা মজা আছে যে মাছটাকে যখন আমরা ল্যান্ডিংয়ের কাছে নিয়ে আসি সেখানেও একটা রিস্ক থাকে যে সেটা ল্যান্ডিং থেকে ছুট না হয়ে যায়। সেক্ষেত্রেও আমরা সাকসেস হয়ে গেছি, মাছটা হুইলে লেগে গেছে, আবারও ল্যান্ডিংয়ের ভেতরে ধরা পড়ে গেছে শিকার, কিন্তু শিকারের হাতে ধরা পড়ে গেছে। আবারও কাকা মাছটিকে ল্যান্ডিং মাছ আজকে মেলা পাবো মনে হচ্ছে। এবং আমার ছোট্ট ভাই ভিডিও নিয়ে রেডি আছে। তো এখন তো মাছ ধরতে এসে যেটা আমরা সব থেকে ভালো যেটা পেয়েছি, আমরা ভিউটা ভালো পেয়েছি এবং ওয়েদারটা ভালো পেয়েছি। এটা একটা ভাগ্যের বিষয় যে মাছ ধরতে না ঝড় বৃষ্টি হয়ে যায় না, অতিরিক্ত রোদের টেম্পারেচার থাকে, সেখানেও আমাদের হয়তো একটু কষ্ট হয় যেহেতু যে একটু ছাওয়া পাচ্ছি না বা খড়বের মধ্যে। তা যাই হোক কাকা কিন্তু মাছটা এটা কিন্তু অতি সহজে ছেড়ে নিয়েছে। মাছটা কাকা দেখাচ্ছে, কাকা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আবার ল্যান্ডিংয়ে থেকে মাছটা ছাড়িয়ে নেটে পড়ার জন্য। যাই হোক ছোট হোক হোক বড় মাছ কিন্তু ছাড়া যাবে না, যেহেতু আমরা এসছি। এবং দেখা যাক শেষ পর্যন্ত যদি কোনো বড় মাছটা আমরা শিকার করতে পারি তো সেগুলো নেট থেকে এগুলো ছেড়ে দেওয়া হবে। তো ওই জন্যই মাছগুলো আমরা জ্যান্ত রাখার চেষ্টা করছি, জালটা খোলার চেষ্টা করছি। তো বন্ধুরা ব্যাক টু ব্যাক দুটো রূপচাঁদা মাছ আমরা পেয়ে গেছি। সাইজ অ্যাভারেজ আছে 1 কেজি থেকে 1 কেজি 200-র মধ্যে, এবং
যে রুই মাছটা পুকুরে একটাই আছে, তো পুকুর মালিকের কথা অনুযায়ী আমরা এসেছি যে ওই একটা মাছকে যদি আমরা এখানে জালের মধ্যে আমরা ভরতে পারি, ছিপের মধ্যে যদি লাগাতে পারি, তো তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। আমার চার বানা ছিল এমন যেটা খেতেছে